তাহলে এসএসসি এসএলএসটি 2 পরীক্ষায় শুধুমাত্র যাদের চাকরি গেছে 26,000 ক্যান্ডিডেট, তাদের মধ্যে যে সমস্ত শিক্ষকরা এখানে অ্যাপ্লিকেশান করেছিলেন তাদেরই শুধুমাত্র চাকরি হতে চলেছে? ফ্রেশাররা কি তাহলে একদমই চাকরি পাবেন না? কেন বলছি এই কথা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুবই চাঞ্চল্যকর বক্তব্য আজকে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান, যেটা কিন্তু একদম অনভিপ্রেত একটি বক্তব্য, যেটা শোনার পর আমাদের তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা পরে বলবেন। আগে শুনুন বিষয়টা কি। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে যারা নতুন চাকরি প্রার্থী অর্থাৎ যারা ফ্রেশার, যারা এবছর এই এসএসসি এসএলএসটি পরীক্ষায় বসছেন, তারা কিন্তু আন্দোলন করছেন। কি না, তাদের কয়েকটা যুক্তি ছিল। তার মধ্যে প্রধান যুক্তি হচ্ছে শূন্যপদ বৃদ্ধি করা, এবং তার পরের যুক্তি হচ্ছে অভিজ্ঞতার যে 10 নম্বর সেটা কিন্তু বাতিল করতে হবে। তো এই যে ফ্রেশারদের যে বক্তব্য এবং যা নিয়ে তারা আন্দোলন করছে, ইতিমধ্যে আন্দোলন চলছে। তো এই আন্দোলনের পরেই কমিশনের যে চেয়ারম্যান, তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে যদি তারা আন্দোলন করেন তাহলে আমরা শুধুমাত্র 14,000ই নিয়োগ করব, অর্থাৎ যাদের হচ্ছে ওই চাকরি চলে গেছে তাদেরকেই নিয়োগ করব, ফ্রেশারদেরকে নিয়োগ করব না। এ কী কথা? তার মানে কি উদ্দেশ্য এই এক্সামের? বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কমিশনের মনোভাব ছিল একদম অপ্রত্যাশিতভাবে কঠোর। চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন যে অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগের দিকেই তারা বেশি আগ্রহী। তার মতে অভিজ্ঞ শিক্ষকরা স্কুলে পঠন পাঠনের মান উন্নত করতে পারবেন। ফ্রেশারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা কেন ফ্রেশারদেরকে নিতে যাব? যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো পড়াতে পারেন। এই হলো বিষয়। এরপরেই কিন্তু ফ্রেশারদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যদি কমিশন অভিজ্ঞতাকেই অগ্রগতিকার দেয় তাহলে কিন্তু নতুনদের সুযোগ নেই। আমি অনেক আগেই বলেছিলাম যে এই পরীক্ষায় নতুনদের সুযোগ কিন্তু একেবারেই প্রায় নেই বললে চলে। তো চাকরি প্রার্থীরা যখন তাদের দাবি নিয়ে আরও সোচ্চার হয়েছিলেন ওখানে, তখন কমিশন পরোক্ষভাবে হুঁশিয়ারি দেয়। বলা হয় যদি আন্দোলন চলতে থাকে তাহলে মাত্র 14,000 শূন্য পদে নিয়োগ করা হবে, যা চাকরি প্রার্থীদের আশা যারা রয়েছে তাদের যে তুলনা, সেই তুলনামূলক কিন্তু অনেক কম। এর ফলে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হতে পারবেন। তাহলে একটা পরীক্ষা হচ্ছে এসএলএসটি 2, সেখানে শুধুমাত্র বলা হচ্ছে অভিজ্ঞতা যারা তারা ভালো পড়াতে পারবেন, এটা তো স্বাভাবিক কথা। তাহলে শুধু তাদের পরীক্ষা নেওয়া হতো, কেন এদেরকে সুযোগ দেওয়া হলো? এদেরকে কেন সুযোগ দেওয়া হলো? শুধু বলা হতো যে ঠিক আছে, ওই যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তাদের একটা এসএলএসটি 2 এরকম ঘটা করে নেওয়ার কী দরকার ছিল? তো এটা কিন্তু একটা বিশাল বাজে ব্যাপার সৃষ্টি হয়েছে। এখন দেখা যাক যে এই বিষয় নিয়ে কি ঘটে আগামী দিনে। তবে বিষয়টা কমিশনের যে মনোভাব সেটা তো স্পষ্ট হয়েছে যে তারা শুধুমাত্র ফ্রেশারদেরকে নিয়োগ করতে চান না, শুধুমাত্র নিয়োগ করতে চান হচ্ছে যারা চাকরি হারিয়েছেন তাদের দিকে। এবং মূলত এই যে আয়োজনটা ছিল শুধুমাত্র তাদের জন্য, সেটা কিন্তু একটা পরিষ্কারভাবে তারা জানিয়ে দিলেন এই বক্তব্যের মাধ্যমে আজকের এই বৈঠকের পর। তো যাই হোক, এটা উচিত নয়। তাহলে এই ফ্রেশারদের কেন ফর্ম ফিল আপ করানো হলো, তাদের কাছ থেকে কেন টাকা নেওয়া হলো এবং তাদের কেন পরীক্ষায় বসানো হলো? তো যাই হোক, ফ্রেশারদের যে যুক্তি, সেই যুক্তিগুলো যেমন হচ্ছে একদম এককাট্টা যুক্তি যে শূন্যপদ বৃদ্ধি করতে হবে। এতদিন পরে পরীক্ষা হচ্ছে, শূন্যপদ মাত্র এই কটা, যেখানে এত শূন্যপদ রয়েছে। তো যাই হোক, এখন দেখা যাক আগামী দিনে কি হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।